আপনার কাছে যাব, কিন্তু তার আগে আপনার সতীর্থ বলবো না, কিন্তু বাংলার আরেকজন মহিলা রাজনীতিবিদ, আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি। তার গরমাগরম ভাষণ তিনি অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমি খুব বিতর্ক করেছিলাম ওনার এই ভাষণটা নিয়ে। একবার দেখাবো সায়নী ঘোষ রাম মন্দির হলে কি কি হতে পারে বড় বড় কথা বলেছিলেন, এবং আজ তিনি কি করলেন একবার দেখবো। বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরে সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই, তো পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্য নেই। কেয়া ঘোষ বাটি হাতে রাম মন্দিরের সামনে বসতে হবে, রাম মন্দির বানিয়ে কি হবে এটা বলেছিলেন সায়নী ঘোষ রাম মন্দির হওয়ার পরে। আমি এখানে জবাব চাই বাংলাতে 1 ঘন্টার বিতর্ক করেছিলাম এই অত্যন্ত কুৎসিত মন্তব্যের জন্য। আজকে সায়নী ঘোষ যাদবপুর থেকে দৌড়ে চলে গেলেন হাওড়াতে রামনবমীর মিছিল করলেন, সেখানে রাম ভক্তদের সাথে হাত জোড় করে প্রণাম করলেন, কৃষ্ণ ভক্তদের সাথে দুহাত তুলে তিনি বারবার কৃষ্ণ নাম সংকীর্তন করলেন, সমস্ত কিছু হলো। তাহলে আসলে তৃণমূল কংগ্রেস কি বাটি হাতে বসানোর জন্য এই কাজটা করছে? না, একেবারে আউট অ্যান্ড আউট মিথ্যাচারটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করছে, এবং সেটা মানুষ বুঝতে পারছে। সায়নী ঘোষকে দেখে আমার একটা কথাই মনে পড়ছে, ভূতের মুখে রাম নাম। দেখুন, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, বেড়াল কুকুর যাই বলি না কেন। সায়নী ঘোষ তিনি তো শুধুমাত্র ভগবান শ্রীরামচন্দ্র কেন, উনি আগে মহাদেবকে অবমাননা করেছেন, তার অসম্মান করেছেন, একটা কুৎসিত ছবি পোস্ট করেছিলেন। পরে বুঝেছেন যখন রাজনীতিতে নেমেছেন, ভোটে দাঁড়িয়েছেন, যে জেতালে কিন্তু রামচন্দ্রই জেতাতে পারবে, জেতালে কিন্তু শুধুমাত্র দুধেল গায়ের ভোটে তিনি জিততে পারবেন না। আর তাই উনি এখন রামচন্দ্রের তার যে পূজা অর্চনায় নেমেছেন। আমার বক্তব্য খুব স্পষ্ট। দেখুন, সায়নী এদের আমি গুরুত্ব দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় উনি গত বছর কি বলেছিলেন আপনি জানেন? এবছরও তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে দাঙ্গার দিন নাকি রামনবমী। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে ছুটি দিয়েছিলেন কেন? দাঙ্গা করানোর জন্য? নাকি তিনি জানেন যে আজকের দিনে ছুটি তাকে দিতেই হবে, কারণ শুধুমাত্র তার দুধেল গায়ের ভোটে তিনি এবারে পার হতে পারবেন না, তার দরকার এই রাজ্যের বাকি 70% ভোটের, তার দরকার এই রাজ্যের অন্যান্য মানুষদের, যারা শ্রীরামচন্দ্রকে, যারা মহাদেবকে, যারা শ্রীকৃষ্ণকে পুজো করেন। সাম্প্রদায়িক রাজনীতি নাকি বিজেপি করে। বিজেপি বলেনি যে অমুক দিনের জন্য অমুক দাঙ্গা করতে পারে, অমুক দিনের জন্য তমুক দাঙ্গা করতে পারে। বিজেপি কখনো এই কথা বলে না, বলে তৃণমূল। কারণ তৃণমূলের ডিভিডেন্ড নিয়ে এসছে এত দিন ধরে, এত বছর ধরে। এই সাম্প্রদায়িক বিচ্ছেদ ঘটিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় আসার পরেও তারা দিব্যি ছিলেন, দিব্যি দুধে ভাতে ছিলেন। কিন্তু এখন দিন পাল্টেছে, কাল পাল্টেছে ময়ূক, এবং সেই কারণেই দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে শুধু দুধেল গাইতে হবে না, আমি যতই উড়ন্ত ওই লাথি, যতই আমি তাদের তুতিয়ে পাতিয়ে রাখি, কিন্তু এরা আমার এবার পার করাতে পারবে না। ভোলে বাবা থেকে রামচন্দ্র এবার তাকে পার করাতে পারবে। আমি সমীর চ্যাটার্জি আপনার কাছে আসছে, এবং আপনি শুনলেন পুরোটা কেয়া ঘোষরা বললেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আপনার হয়তো আবার মনে হবে যে আবার আমি কি ধরনের আপনাকে বিব্রত করা জায়গাতে ফেলছি, কিন্তু এটা তো সত্যি কথা যে সরকার না চাইলে হিংসা হয় না, সরকার না চাহি তো হিংসা না হুই। এটা বিহারের মুখ্যমন্ত্রী তৎকালীন লালু প্রসাদ যাদব যেরকম বলেছিলেন, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চান বা চাইতেন এবার যদি ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ না থাকতো, এবারও হয়তো ওই হাওড়া ডালখোলার মতন পরিস্থিতি হতো, এবং চুপচাপ বসে? আবারও বলছি, আগুন লাগলে যেরকম দমকল পাঠানোটার নিয়ম, ঝামেলা হতে পারে, কিন্তু ঝামেলার হওয়ার পরে যদি চুপচাপ পুলিশ বসে থাকে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। সমীর চ্যাটার্জি, ঠিক সেই জায়গাতে আমার প্রশ্নটা। না, যে কোনো হিংসা যখন ছড়ায় সেটা এক হাতে তালি বাজে না, আমরা জানি। আর যখন ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, খালি পেটে ধর্ম হয় না, এটাও আমরা শিখেছি। খালি পেট মানে কি? আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে ক্ষুধার ইন্ডেক্সে 111তম। স্বাভাবিকভাবে ধর্মকে সামনে রেখে আপনি বলবেন মানুষ শুনবে, আমি বলবো মানুষ শুনবে, কিন্তু আপনি যা বলবেন মানুষ শুনবে, এইটা ঠিক না। আপনি যতই বোঝান, আপনি স্টুডিওতে যাই বোঝান, মানুষকে বোঝাতে পারেননি বলে আপনার পরাজয় নিশ্চিত হয়েছে।
টুইটে মানুষের কাছে আপনাদের দলীয় দাঙ্গায় যারা মারা গেছে আসতে পারেন। তাদেরকে দেওয়া হয়েছে। আপনি তো এই রাজ্যের মানুষের মুখ থেকে এটা কি ঠিক করে দেওয়া হয় যে বিজেপি বললে সেটার উত্তর দিন। এটা কি হচ্ছে? কেয়াদি আপনাকে একটু থামাচ্ছি। ঠিক ঠিক সমীর চ্যাটার্জি, ধর্ম দিয়ে রাজনীতির সঙ্গে ধর্ম মমতা ব্যানার্জিকে বলুন এই কথাগুলো। আমাদের বলবেন না, মমতা ব্যানার্জিকে বলুন। উনি ধর্ম নিয়ে এতদিন ক্ষমতায় ছিলেন। একে অপরের উপর কথা বললে শোনা যাবে না, আমি অনুরোধ করছি। আমি সমীর চ্যাটার্জি আপনাকেই বলছি, খুব বাজে কাজ, খুব বাজে কাজ। তাহলে এই পুরোটা দিন সময় নষ্ট করতে আপনার তো শোকজ করা উচিত। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোকজ করা উচিত। সায়নী ঘোষকে, প্রসূন ব্যানার্জিকে, দীপক অধিকারীকে, এতগুলো প্রার্থী গাবজাল দিল সারাদিন ধরে, ধর্ম করলো। ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে নমিনেশন চেঞ্জ করে তো অন্য নমিনেশনে কাউকে পাঠানো উচিত যারা ধর্ম করবে না। রামনবমীর দিন চ্যাংরামি মারছে ময়ূক। না আগে বলুন, এই প্রার্থীরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এই যে বাটি হাতে নিয়ে বসে থাকার কথা বলেছিল, আজ কি করলো তারা? ময়ূক, রামকে কি বিজেপি পেটেন্ট হিসেবে কাজ করছে না? বিজেপি কেন পেটেন্ট? রাম কি পৈতৃক সম্পত্তি বিজেপি না? কোথাও লেখা আছে এজেন্ডাতে? স্বাভাবিকভাবে না সেটাই বলছি, রাম কারোরই পৈতৃক সম্পত্তি নয়। তাহলে কেন শুধু লবকুশের পৈতৃক সম্পত্তি? রাম গোটা তৃণমূল হচ্ছে সর্বধর্ম সমন্বয় দল না। কেন তৃণমূল কোন পার্টিকুলার একটা ধর্মকেন্দ্রিক দল নয়, সব ধর্মকে নিয়ে নয় তো। তাহলে ভারতবর্ষ যখন আপনি রামকে নিয়ে যা বলেছিলাম, ভুল করেছিলাম আমরা, জানি শ্রীরামচন্দ্রকে নিয়ে অনেক কিছু, রামকে নিয়ে রামের আদর্শকে যারা বিসর্জন দিয়ে, যারা অস্ত্র হাতে ডিজে বাজিয়ে বিশৃঙ্খলার মাধ্যমে মানে উন্মাদনা তৈরি করেছে একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের, একটা ধর্মস্থানে আপনি চোখে দেখেন না, এই ধর্ম চাই না বাংলা, এই ধর্ম বাঙালি চাই না। তখন চোখে কি পট্টি লাগিয়ে রাখেন সমীর বাবু? আরে এটার উত্তর দিন না। আপনি মণিপুরের উত্তর দিন না। মণিপুর যখন অশান্ত থাকে কিসের দাঙ্গা হয়? তখন যখন নিজেদের রক্তাক্ত করা হয় তখন কি চোখে পট্টি, তখন কি চোখে পট্টি লাগিয়ে রাখেন? এটার উত্তর দিন, এটার উত্তর দিন না। রামকে ভোটের এজেন্ডা করতেই পারেন, এটা ছাড়া আপনাদের গতি নেই। আপনাদের মানুষের 500 বছরের সংঘর্ষের ফল, 500 বছরের সংঘর্ষের ফল আমরা করিনি এজেন্ডা। ঝগড়া নয়, বিতর্ক নয়। আমি বলছি ধর্মকে কেন রাজনীতিতে আনতে হবে? কারণ আপনারা জানেন মানুষ আপনাদের পাশে, ঠিক আপনাদের এজেন্ডা মানুষের পাশে আছে তো, সেই জন্য আঞ্চলিক দল হয়ে গেছে। আপনারা সেই জন্য জাতীয় দল থেকে আঞ্চলিক দল, এরপর কালীঘাট দল হয়ে যাবে। বেশ আমি বাকিদের কাছে যাব, কিন্তু সমীরদা জাস্ট 10 সেকেন্ডের জন্য বলে দিন। আমি 1 মাস অযোধ্যাতে ছিলাম, আমি পুরো অডিট রিপোর্ট থেকে শুরু করে সব দেখেছিলাম। বুঝেছেন তো যে এই রাম মন্দিরটা কাদের টাকায় তৈরি হলো? সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায়। আমি দেখলাম যে না, 650 কোটি টাকা ওই 91-90 সাল থেকে তুলে ইট, বালি, চুন, সিমেন্ট, টাকা পয়সা সব তুলে বানানো হয়েছে। এবার আমি তারপরে দেখছি দীঘাতে, মানে আপনার জেলায়, একটা জগন্নাথ মন্দির রাজ্য সরকার বানিয়ে দিচ্ছে 700 কোটি টাকা দিয়ে। ভালো জিনিস, আমিও যাব, লাইভ কভার করব, কিন্তু সেটা ভালো তো? সব জিনিসই ভালো, বেশ সব এটাই আমি জানতে চাই। মানে আপনারা করলে ভালো। না 700 কোটি টাকা দিয়ে বাংলায় মন্দির বানালে ভালো। তুমি বাংলায় যখন 2014 সালে 2 করে লোকসভা, পৃথিবীর 2019 সালে 2 থেকে 18 হলো, খারাপ উন্মাদনা তো বাড়বে। আমাদের মতো সাধারণ মানুষ, বাংলার মানুষকে আমাদের মতো সাধারণ মানুষ আমরা নিধি পাঠিয়ে বাংলার মানুষের ভোট পাওয়া যায়। আরে আমার 21 বছরের মেয়ে নিধি পাঠিয়েছে, তার পকেট মানি পাচ্ছে। এইটা হচ্ছে ভগবান কর্ম করেন, আর আপনারা হচ্ছে টাকা তুলবেন, চুরি করবেন। মুখ্যমন্ত্রীদের দিয়ে কথা বলছি, মুখ্যমন্ত্রীদের উদ্ধৃতিগুলো মনে পড়ছিল। আমি জ্যোতি বসুকে সাক্ষাৎকার নিতে পারিনি, আমি লালু প্রসাদ যাদবেরও সাক্ষাৎকার নিতে পারিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আমি নিতে পারিনি। আমি যদি কোনোদিন দেন উনি, আমি অবশ্যই ওনার সাক্ষাৎকার নেব। আমি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎকার নিয়েছিলাম এবং এই একই ধরনের প্রশ্ন করেছিলাম যে সত্যিই তো এই ভয় কাজ করে, সংখ্যালঘুদের মধ্যে একটা ভয় কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কি বলছে?